হ্যালো ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি মিজান আহমেদ সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গণিত ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 4.2-এর 6 নম্বর থেকে অঙ্ক করা শুরু করব। তো চলো দেরি আর না করে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। 6 নম্বর অঙ্কে বলা আছে যে p মাইনাস কিউ ইকুয়াল 5 এবং পি কিউ ইকুয়াল 3 হলে পি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করতে হবে। তো এটি খুবই সহজ, আমরা এখানে শুধু এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি অ্যাপ্লাই করে অঙ্কটি করে ফেলতে পারি। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা তুলে নিচ্ছি যে কি দেওয়া আছে। তো আমরা এখানে লিখব 6 নাম্বার দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল 5 এবং পি কিউ ইকুয়াল 3। এটি হলে এখন কি হবে? অতএব আমরা লিখব যে অতএব প্রদত্ত রাশি বা রাশিমালা, প্রদত্ত রাশিমালা হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব। তো এটিকে এ আর এটিকে বি হিসেবে যদি আমরা ট্রিট করি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে যাচ্ছে, যেটির মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, রাইট? অর্থাৎ পি মাইনাস কিউ। তো দেখো পি মাইনাস কিউ এরও মান দেওয়া রয়েছে এবং পি কিউ সেটিরও মান দেওয়া রয়েছে। তো এখানে আমরা মান যদি বসিয়ে দিই তাহলেই এটির অ্যান্সার পেয়ে যাব। তো পি মাইনাস কিউ এর মান হচ্ছে 5, তাহলে 5-এর উপরে কিউব দিলাম প্লাস 3 ইন্টু পি কিউ এর মান 3 ইন্টু পি মাইনাস কিউ এর মান 5। ওকে, মান বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেট করব। এখানে তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো অথবা ম্যানুয়ালিও করতে পারো। তাহলে 5কে কিউব করলে অর্থাৎ 5কে 3 বার যদি 5 5 5 গুণ করি তাহলে হয় 125 ইন্টু এরপরে 3কে 3 দিয়ে গুণ করলে 3 3কে 9 এবং 5 দিয়ে সেটিকে আবার গুণ করলে 5 9 45 হবে। ওকে, তো 125 আর 45 যোগ করলে তাহলে কত হবে? 5 5 যোগ করলে 10, 1 থাকে হাতে, 5 2 7 1 170। এটি এই অঙ্কের অ্যান্সার। ওকে, তো আমরা 6 নম্বর অঙ্ক করে ফেললাম। এখন আমরা 7 নম্বর অঙ্ক শুরু করছি। 7 নম্বর অঙ্কে বলা আছে এক্স মাইনাস 2y ইকুয়াল 3 হলে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি 7 নম্বর অঙ্ক। 7 নাম্বার এখানেও আমরা তুলে নিচ্ছি যেটি দেওয়া আছে। তো দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল কত? 3। এটি হলে বলেছে যে মান নির্ণয় করতে বলেছে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। তো আমরা লিখি অতএব এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। ওকে, তো এই অঙ্কটি কিন্তু মোটামুটি সিমিলার একটা অঙ্ক। কোন অঙ্কটা বলো তো? যেটি আমরা এর আগে করেছিলাম 4 নাম্বার অঙ্ক, সেম অঙ্ক। সেই টেকনিক যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে এই অঙ্কটি তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো সমস্যা নাই, আমরা এখানে করছি। তো এক্স কিউব এটা রাখলাম মাইনাস 2কে কিউব করলে কিন্তু 8 হয়, আর ওয়াইকেও কিউব করে দিলাম অর্থাৎ 8y কিউব হয়ে গেল, মাইনাস 18xy এটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, এটার কোনো আমরা পরিবর্তন করলাম না। ওকে, তো এখন এটিকে এ আর 2yকে যদি আমরা বি ধরে নিই তাহলে কি হয়? এ কিউব মাইনাস বি কিউব, যেটির সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a আর বি কোনটা? 2y, 3ab ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 2y। ওকে, এই পর্যন্ত আমরা করে ফেললাম এবং মাইনাস কত আছে? 18xy, এটাকে যেমন ছিল তেমনই রেখে দিলাম। তো এখন এটির মান বসে দিই এক্স মাইনাস 2y, যেটির মান এখানে দেওয়া ছিল 3। তো 3কে আমরা কিউব করছি প্লাস 3x আর y গুণ যদি করি আমরা কত হয়? xy হয়, আর 3 আর 2 গুণ করলে 6 হয়। তাহলে আমরা সংখ্যাটা গুণ করে দিচ্ছি 6xy এবং x মাইনাস 2y এর মান 3 মাইনাস 18xy। ওকে, তো 3কে কিউব করলে হয়
27 প্লাস এখানে দেখো 6 3 6 18 হয় xy মাইনাস 18xy। এখন এইটা আর এটা কেটে যায়, দেখো প্লাস মাইনাসে কেটে যায়, তাহলে থাকে শুধু 27। এটি অ্যান্সার এই অঙ্কের। ওকে, আশা করি বুঝতে পারছো। তো 8 নম্বর অঙ্ক বলেছে 4x মাইনাস 3 ইকুয়াল 5 হলে প্রমাণ করতে হবে যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইকুয়াল 125। এটা প্রমাণ করতে হবে আমাদের। সমস্যা নাই, আমরা প্রমাণ করছি। প্রথমে আমরা 8 নাম্বার লিখে দেওয়া আছে কি সেটা তুলে নিচ্ছি। ঠিক আছে, দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি। দেওয়া আছে কি যে 4x মাইনাস 3 ইকুয়াল 5। তো 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x। ঠিক আছে, তো দেখো আমরা শুধু এটুকুর কাজ করব, এটাকে যেমন ছিল তেমনই রেখে দিব। এটা সিমিলার অঙ্ক 7 অথবা তুমি 4-এর অঙ্কের মতো যদি টেকনিক অ্যাপ্লাই করো তাহলে এই অঙ্কটা তোমার হয়ে যাবে। তো সমস্যা নাই, আমরা এখানে দেখো এইটুকুকে সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি। কিভাবে? দেখো 4কে যদি আমরা কিউব করি তাহলে হয় 64, আর এক্সকে কিউব করলে তো এক্স কিউব হবেই, তাহলে 4x তার উপরে কিউব দিয়ে দিলাম মাইনাস 27 মানে হচ্ছে 3, তার উপরে কিউব দিলে হয় 27 মাইনাস 180x। এটা যেমন ছিল তেমনই রেখে দিলাম। এখন এখানে তাহলে হলো কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়লো। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি, এ মানে হচ্ছে 4x মাইনাস বি অর্থাৎ 3, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab। 3a হচ্ছে 4x আর b হচ্ছে 3, তাই না? 3ab ইন্টু a মাইনাস বি অর্থাৎ 4x মাইনাস 3 আর মাইনাস 180 যেটা ছিল 180x সেটাকে আমরা ওভাবেই রেখে দিয়েছি। ওকে, তো আমরা এখন ক্যালকুলেট করি। তো 4x মাইনাস 3 এর মান দেখো এখানে দেওয়া রয়েছে অলরেডি 5। তো 5 লিখলাম, তার উপরে কিউব দিলাম এই কিউব প্লাস সংখ্যাগুলো গুণ করে দিই, 3 4 12 আর 3 বারাং কত হয় 36, আর এখানে x ইন্টু এটির মান কত 5 মাইনাস 180x। 5কে কিউব করলে হয় 125, রাইট? এটা তোমরা অলরেডি জানো অথবা ক্যালকুলেটর টিপে দেখতে পারো। এবার 36কে 5 দিয়ে গুণ করো, দেখো 180 হবে। 5 6 30-এর 0 হাত থাকে 3, 3 5 15 আর 3 18, 180x মাইনাস আবার 180x, এটা ছিলই। এখন দেখো প্লাস 180x এবং মাইনাস 180x এই দুটা কেটে যায়, তাহলে থাকে কত 125। এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, দেখো মিলে গিয়েছে। তো এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা আমরা কি করে ফেললাম? প্রুভড। ওকে, আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, 9 নম্বর অঙ্ক বলেছে a ইকুয়াল মাইনাস 3 এবং b ইকুয়াল 2 হলে 8a কিউব প্লাস 36a স্কোয়ার b প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব এর মান নির্ণয় করতে হবে। সমস্যা নাই, আমরা এটার মান নির্ণয় করতে পারবো, কি বলো, তাই না? তো চলো আমরা শুরু করি। আমরা 9 নাম্বার অঙ্ক শুরু করছি। 9, এখানে আমরা লিখব যে দেওয়া আছে তো কি দেওয়া আছে? এর মান শুধু দেওয়া আছে এবং বি এর মান দেওয়া আছে। তো এর মান -3 এবং বি এর মান কিন্তু 2, তাই না? তাহলে আমাদের একটা এখানে রাশি দেওয়া আছে, সেটার মান নির্ণয় করতে বলেছে। তো আমরা এখানে লিখব অতএব প্রদত্ত রাশিমালা কি ছিল? 8a কিউব প্লাস 36a স্কোয়ার বি প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব। তো এখন দেখো এখানে একটু খেয়াল করলেই বুঝতে পারবা তুমি যে 2কে কিউব করলে আমাদের 8 হয়, হ্যাঁ?
তো 2 এবং a এই দুটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে কিউব করে দিলাম, তার মানে কত হলো 8a কিউবই কিন্তু হলো, a কিউব মাইনাস প্লাস, আমরা সূত্রটা জানি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো সেই ফরম্যাটটাই আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো সেটা কিভাবে করব, এটা তো a কিউব করে ফেলেছি, তার মানে 2a কে আমরা a ধরেছি, a কিউব প্লাস 3a স্কোয়ার b, তো সূত্রের 3a স্কোয়ার মানে 2a তার উপরে স্কোয়ার, তাহলে করলে কত হয়, 2কে স্কোয়ার করলে 4 হয়, আর a কে স্কোয়ার করলে তো a স্কোয়ারই হয়। তো 4 আর 3 গুণ করলে 3 4 12 হয়েছে অলরেডি, কিন্তু এখানে আমাদের আছে 36, তাই না? তো 12 কত গুণ করলে 36 হবে, 12কে 3 দিয়ে গুণ করলে 36 হবে, তাহলে আমরা এখানে নিতে পারি 3, আর বাকি ছিল এখানে b, তো b নিলাম। তার মানে এখানে 2a হলো a আর 3b হলো শুধু b, তাহলে হয়ে গেল প্লাস, এরপরেরটা হচ্ছে কি 3ab স্কোয়ার, 3a অর্থাৎ 2a আর b স্কোয়ার মানে 3b তার উপরে স্কোয়ার। এখন এটা ক্যালকুলেট করে দেখো, 3কে স্কোয়ার করলে 9 হয়, bকে স্কোয়ার করলে b স্কোয়ার হয়, তাহলে 9 দিয়ে 2কে গুণ করে 9 দুগুণ 18 আর 3 18 54 হয়, a b স্কোয়ার মিলে গেল, ঠিক আছে? প্লাস আর b কিউব, তাই না? b তো আমরা পেয়েছি কোনটা, 3b, তো 3bকে আমরা কিউব করে দিচ্ছি, জাস্ট কিউব করলে দেখো ওটাই হয়। তো এখন আমরা এটা কোন সূত্র ফরম্যাটে পেয়েছি, a প্লাস b হোল কিউব, তার মানে a মানে 2a প্লাস b মানে 3b, a প্লাস b হোল কিউব। এখন এখানে আমরা মানটা বসিয়ে দেব, a এর মান -3 এবং b এর মান 2, তো 2 ইন্টু এর মান কত, -3, এটা ব্র্যাকেটের মধ্যে দিতে পারো, না দিলেও সমস্যা নাই, দরকার নাই, আমরা সরাসরি করছি। 2 ইন্টু -3 প্লাস 3, b এর মান 2 শুধু, তার উপরে আবার কিউব ছিল। এখন দেখো গুণ যদি করি আমরা, তাহলে হয় -3 × 6 প্লাস 6, এর উপরে কিউব, তাহলে +6 -6 কেটে যায়, শুধু থাকে 0, তার উপরে কিউব, তো 0-এর উপরে কিউব দিলে 0ই হয়, এটির অ্যান্সার আমরা 0 পেলাম। ঠিক আছে, তো আশা করি অঙ্কগুলো বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, বিকজ ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।